হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবাইকে স্বাগত জ্যোতিষ মাল্টি ট্যালেন্টেড শোতে। তো দেখো, আজকে আমি রাখি উৎসবের একটা সুন্দর মুহূর্তকে নিয়ে এসেছি। আমার টম অ্যান্ড জেরি ওদের রাখি পূর্ণিমাটা কিভাবে কাটলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সবাই দেখো ওরা কীরকম মস্তি করছে। তো যতটুকুনি আমি পেরেছি ওদের জন্য আমি করেছি। তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বলবে। আর দেখো দুষ্টুমি কতটা করতে পারে ওরা আস্তে আস্তে। ওই জন্যই আমি ওদের নাম দিয়েছি টম অ্যান্ড জেরি। বরাবর আমি ওটাই বলেই পোস্ট করে থাকি। দেখতে পাচ্ছ রাখিটা দেখো তোমরা, শুধু একটু রাখিটা দেখলেই বুঝতে পারবে যে ওদের মধ্যে কতটা দুষ্টুমি চুপিয়ে রয়েছে। রাখি সেটা আবার, এটার নাম যেন কি একটা দিয়েছিল, বেশ আমার না সঠিক মনে নেই, থাকলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আর আমার ভাই আজকে আমার কাছে আসতে পারেনি, যার জন্য আমি আমার ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং গিয়েওছি। তো আজকে আমাদের একটা নতুন এক রকমের রাখি পূর্ণিমার দিনে আমাদের একটা নতুন এক রকমের সেলিব্রেশন বলতে গেলে আমরা করেছি। তো আমার ভাইয়ের কাজের জায়গায় ছিল, আর সেখান থেকে ও এসছে, আমি এখান থেকে গেছি, তো সবটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তো আসছে আস্তে আস্তে পিছনে, আমি আর ভাই হুট করেই চলে আসবো হয়তো এর মধ্যে। আমি সেইভাবে এডিটিংও জানি না। আস্তে আস্তে তোমাদের ভালোবাসা থাকলে আমি সেটা পেরে যাব। তোমরা কতটা কি সাপোর্ট করছো সেটার উপর ডিপেন্ড করছে সম্পূর্ণটাই। তো এবার আমি ভাইয়ের কাছে চলে যাই। ভাই বিধাননগরে কাজ পেয়েছে একটা, না হলে পরে মোটামুটি ও ছুটি পাবে না, তাই আমার কাছে আসতে পারবে না। বরাবর ভাই আমার কাছে আসে, কিন্তু এবছরটা ভাই আসতে পারেনি জন্য আমি বলেছি তুই তো সববার আসিস, আমি তো যেতে পারি না, তো এবার আমি তোর কাছে আসবো। আমি ভেবেছিলাম ও যেখানে থাকে ওখানেই যাব, কিন্তু আমার ভাইও কিছুটা এসছে, আমিও কিছুটা গেছি, যার জন্য আমরা এমন একটা জায়গায় আমাদের মানে এই খুব একটা খুশির দিনটা সেলিব্রেট করেছি, তোমরা দেখতে পাবে। তো ধীরে ধীরে আসছে সেই মুহূর্তটা, আর দেখেই যাচ্ছ তোমরা যে আমার এই টম অ্যান্ড জেরি সমানেই কি দুষ্টুমিটাই না করে যাচ্ছে। রাখি থাক দূরের কথা, মারপিট মানে এটাও দেখেই দেখো চলে এসেছি ঠিক আমি আর আমার ভাই। আমি মাঝখানে ক্লিপগুলো নিতে পারিনি, তো নেক্সট টাইম থেকে আমি অবশ্যই চেষ্টা করব শুরু থেকে শেষটা দেওয়ার জন্য। তো আস্তে আস্তে আমি সেইভাবে সব গুছিয়েও নিয়ে গেছি। এবার ভাই বললাম দি তুই বাড়িতেও যেটা করিস তুই স্টেশনে এসেও সেটা করছিস। আমি বললাম হ্যাঁ আমি তো এমনই, তুই তো জানিস। তো যতটা পেরেছি করেছি, তো একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। এবার ওখানে কে ভিডিও করে দেবে, কে কী করে দেবে, আমি আর আমার ভাই আর কেউ নেই। তো ওখানে ওই ব্রিজের কাছে দুটো ছেলে কি আর কয়েকজন বসেছিল, তো ওখান থেকে একটা ভাইকে ডেকে বললাম ভাই প্লিজ একটু ভিডিও দিয়ে একটু ফটোগ্রাফি যদি করে দাও খুব ভালো হয়। তো রিকোয়েস্ট করাতে ওই ভাইটা শুনলো। তো তখন ওই ভাইটাকে বললাম, ও যতটা পেরেছে যেটুকুনি পেরেছে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা সবাই দেখো আর বলো প্লিজ কেমন হয়েছে আমাদের ভাই বোনের আজকে এই দিনটা সেলিব্রেশনটা। একদম হাটকে অন্যরকম, লাইফে ফার্স্ট টাইম আমরা এরকম একটা কিছু করলাম। তো খুব মজা হয়েছে, খুব এনজয় হয়েছে, আমরা দু ভাই বোন খুব খুশি করে, মানে এটাই তো ভাই বোনের টান না। এই জিনিসটাই বা কজনের মধ্যে থাকে, এখনকার দিনে না এইটাও দেখা যায় না, সত্যি বলছি। এতটা আমি জানি না আছে কি না। ওর যেখানে কাজ করে সেখানেই যেতাম, আমার ভাইকে দেখেই বুঝতে পারছি প্রপার রেডি হয়ে সেইভাবে এসছে। বলে না দিদি তোর বাড়ি যেতে দেরি হয়ে যাবে, আমার ছেলে মেয়ে দুটো বাড়িতে রয়েছে, ওরা দুটো একা রয়েছে, তো তুই স্টেশন পর্যন্ত আয়, তারপর আমি ওখানে স্টেশনে চলে আসছি, আমি কিছু সময় আগে বেরিয়ে আসবো, তুই যখন আগে বেরিয়ে আসছিস তো ঠিক আছে। দেন আমরা দু ভাই বোন এইভাবেই সেলিব্রেট করছি। দেখো তো যেটুকুনি আমরা খুশি হয়েছি, যা করেছি সবটাই এটা হয়েছে। তা আমি কিছু কিছু ক্লিপ যেমন এখানটায় চলে এসছে, এগুলো আমি এডিট করে বাদ দিতে হতো, আমার অনেক শর্ট টাইম ছিল, আজই এটা পোস্ট করার ছিল, যার কারণে আমি দিতে পারিনি। আর বরাবর না আমি রাখি পড়ালে আমার ভাই আমার জন্য, আমি আমার ভাইয়ের জন্য আনি, আমার ভাইও আমার জন্য আনে। তা আমার বরাবর আমি ভাইকে এরকম
আমি ভাইকে পড়াই, তো আমার ভাইও আমার জন্য সব সময়। তো আমরা দুই ভাই বোন এইভাবে রানাঘাট আছি, লোকাল এইভাবে যেন তোমাদের সকলের আশীর্বাদে আমরা দুই ভাই বোন যেন সবসময় এইভাবেই মিলেমিশে থাকতে পারি। মা বাবা তো সবসময় থাকে না, তো সবাই জানে, কিন্তু ভাই বোনের মধ্যে এই সম্পর্কটা যেন সবসময় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। প্রত্যেকেই অবশ্য আমি বলতে পারছি না, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, তবুও বলছি যে কতটা কষ্ট করে যে আজকে দু ভাই বোন এই দিনটাকে আমরা সেলিব্রেট করেছি। তো পরে যেটুকুনি করেছি তাতেই অনেকটা হ্যাপি। তো কিছু কিছু ছোটো ছোটো এভাবে রয়েছে। আর আমার ভিডিওগুলোতে বললাম না, আমি খুব ভালো করে এডিটিংটা আমি জানি না, আর সব টাইমের জন্য আমার অনেক কিছু এরকম উল্টো পাল্টা এদিক ওদিক হয়েও গেছে। তো আমরা কিছু কিছু ভিডিও নিয়েছি, আরও ভিডিও শ্যুট করেছিলাম, বাট সময়ের অভাবে আমি সবটা তুলে ধরতে পারিনি। তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা প্লিজ জানিও, লাইক কমেন্ট করো, আর আমার ভিডিওটাকে এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার পাশে থেকো আর দেখতে থেকো। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যদি আমাকে তোমাদের ভালো লাগে, আমার ভিডিওসগুলো ভালো লাগে। প্লিজ আমার পাশে থেকো, আর কিছু চাই না তোমাদের কাছে। থ্যাংক ইউ।